অধ্যায় 3 কোষ রসায়ন। কোষ রসায়ন কার্বোহাইড্রেট প্রকারভেদ আছে খাদ্যের ভিত্তিতে সুগার এবং নন সুগার। তারপর হচ্ছে বিজারণ ক্ষমতার ভিত্তিতে হচ্ছে বিজারক কার্বোহাইড্রেট, তারপর হচ্ছে অবিজারক কার্বোহাইড্রেট, তারপর হচ্ছে মনোস্যাকারাইড হচ্ছে ট্রায়োসা, টেট্রাসা, পেন্টোসা, হেক্সোসা, তারপর হচ্ছে হেপ্টোসা, অক্টোসা, নোনাস, ন্যানোস, ডেকোস, তারপর হচ্ছে অলিগোস্যাকারাইড হচ্ছে ডাইস্যাকারাইড, টেট্রাস্যাকারাইড, পেন্টোস্যাকারাইড, হেক্সোস্যাকারাইড। তারপর হচ্ছে অণুর গঠনের ভিত্তিতে পলিস্যাকারাইড হচ্ছে হোমোপলিস্যাকারাইড, হেটারোপলিস্যাকারাইড, তারপর হচ্ছে বোধ এবং রাসায়নিক গঠনের ভিত্তিতে দ্রবণীয়তার ভিত্তিতে সরল প্রোটিন, তারপর হচ্ছে যুগ্ম প্রোটিন এবং হচ্ছে উদ্ভূত প্রোটিন। সরল প্রোটিন হচ্ছে তারপর হচ্ছে প্রোটামিন, তারপর হচ্ছে প্রোলামিন, অ্যালবুমিন, তারপর হচ্ছে গ্লোবিউলিন, হিস্টোন, স্কেলার প্রোটিন, গ্লুটেলিন, তারপর হচ্ছে যুগ্ম প্রোটিন হচ্ছে নিউক্লিয় প্রোটিন, তারপর হচ্ছে লিপো প্রোটিন, গ্লাইকোপ্রোটিন, ক্রোমোপ্রোটিন, তারপর হচ্ছে মেটালো প্রোটিন, ফসফোপ্রোটিন, তারপরে হচ্ছে আকৃতির প্রকৃতি অনুসারে গ্লোবিউলার প্রোটিন, তন্তুময় প্রোটিন, তারপর হচ্ছে সরল লিপিডের মধ্যে রয়েছে ট্রাইগ্লিসাইড, চর্বিতেল, মোম, তারপর হচ্ছে যৌগিক লিপিডের মধ্যে রয়েছে ফসফোলিপিড, গ্লাইকোলিপিড, লিপোপ্রোটিন, টার্পিনাট, তারপর হচ্ছে ফসফোলিপিড, তারপর হচ্ছে উৎপাদিত লিপিড, এই যৌগিক লিপিড থেকে উদ্ভূত, তারপর হচ্ছে টার্পিনাট লিপিড হচ্ছে স্টেরয়েড, ক্যারোটিনেট, রাবার, টার্পেন্টার, কোলেস্টেরল। এলডিএল হচ্ছে লো ডেন্সিটি লিপোপ্রোটিন এবং হচ্ছে রক্তে এর পরিমাণ হচ্ছে বেশি থাকা ক্ষতিকর। এসডিএল হচ্ছে হাই ডেন্সিটি লিপোপ্রোটিন এবং রক্তে এর পরিমাণ বেশি থাকা ভালো। মানুষের রক্ত স্বাভাবিক মাত্রা হচ্ছে 0.15 থেকে 1.20%। জীবদেহের ভূমিকা: খাদ্য হিসেবে সঞ্চিত থাকে, শক্তি সরবরাহ করে, তাপমাত্রা নিরোধক হিসেবে কাজ করে, ঝিল্লি গঠনকারী উপাদান বৈদ্যুতিক নিরোধক হিসেবে কাজ করে, তারপর হচ্ছে এটিইকে দ্রবণ এবং প্রোস্টেটিক গ্রুপ হিসেবে কাজ করে, তারপর হচ্ছে এনজাইম হচ্ছে গঠনের ভিত্তিতে লবণ, সরল প্রোটিন এনজাইম হচ্ছে কনজুগেটেড প্রোটিন এনজাইম, তারপর বিক্রিয়া ধরনের ভিত্তিতে হাইড্রোলাইটিক কার্বক্সিলেজ, তারপর হচ্ছে ট্রান্সফারেজ, আইসোমারেজ, তারপর হচ্ছে বিমারেজ, ফসফোরাইলেজ, তারপর হচ্ছে অক্সিডোটাইরেক্টেজ, তারপর হচ্ছে লাইগেজ সিনথেটেজ এবং লাইগেজ। রিডাক্টোস হচ্ছে কোনো এনজাইমের প্রভাবে তারপর হচ্ছে কোনো অণুর সাথে হাইড্রোজেন অণু এবং হচ্ছে যুক্ত করে, তারপর হচ্ছে অণু এগুলোকে বিতাড়িত করে এবং পদার্থের অণুতে জারিতে বিজারিত করে, তারপর হচ্ছে অক্সিডেস এবং হচ্ছে রিডাক্টাস এবং হচ্ছে ডিহাইড্রোজেনেস, তারপর সাকসিনিক অ্যাসিড যোগ এফএডি হচ্ছে ডিহাইড্রোজেনেস, ফিউমেটিক অ্যাসিড এফএডিএসআর2, তারপর হচ্ছে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড হচ্ছে অ্যামিনো অ্যাসিড, যেগুলো মানবদেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হচ্ছে মানবদেহের সংশ্লেষিত হতে পারে না বিভিন্ন খাদ্যের মধ্যে এবং হচ্ছে এগুলো বাইরে হতে গ্রহণ করে। এসব অ্যামিনো অ্যাসিডকে তারপর হচ্ছে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিডে বলা হয়ে থাকে। তারপর হচ্ছে অবিজারক কার্বোহাইড্রেট, ইরুডেসিং, তারপর হচ্ছে কার্বোহাইড্রেট, তারপর হচ্ছে যেসব কার্বোহাইড্রেট এলডিহাইড এবং সিএচও এবং হচ্ছে কিটোন মূলক মুক্ত অবস্থা থাকে না এবং অন্য যৌগকে বিজারিত করে না, তাদেরকে অবিজারক কার্বোহাইড্রেট বলা থাকে। যেমন হচ্ছে শুক্র হচ্ছে একটি অবিজারক সুগার, তারপর হচ্ছে এতে হাইড্রোলাইসিস করলে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ পাওয়া যায়। তারপর হচ্ছে অলিগোস্যাকারাইড হচ্ছে যেসব শর্করা আধার বিশ্লেষিত হলে 3 থেকে 10টি মনোস্যাকারাইড পাওয়া যায়, তাদেরকে অলিগোস্যাকারাইড বলা থাকে। এদের আণবিক সংকেত হচ্ছে CnH2n1, যেগুলো হচ্ছে 3 থেকে 10 অ্যামিনো অ্যাসিড হচ্ছে কোনো জন্য জৈব অ্যাসিডের এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু অ্যামিনো গ্রুপের দ্বারা প্রতিস্থাপনের ফলে যে জৈব অ্যাসিড উৎপন্ন হয়ে থাকে তাদেরকে অ্যামিনো অ্যাসিড বলা হয়ে থাকে। অ্যামিনো অ্যাসিডের সাধারণ সংকেত হচ্ছে RCHNS2COOH, তারপর হচ্ছে উদ্ভিদের প্রোটিন, ডিরেক্টেড প্রোটিন হচ্ছে যে সকল প্রোটিন প্রকৃতিতে মূত অবস্থায় পাওয়া যায় না, তারপর প্রভাবে এনজাইমের এবং রাসায়নিক পদার্থের ক্রিয়া বিক্রিয়ায় তারপর হচ্ছে কৃত্রিম উপায়ে তারপর প্রোটিন অণু থেকে তৈরি হয়, তাদেরকে উদ্ভিদ প্রোটিন বলা থাকে। উদাহরণ হচ্ছে পেপটাইড, প্রোটিওস এবং হচ্ছে পেপটোডটা, তারপর হচ্ছে এনজাইম বা উৎসেচক জীবদেহে জীবকোষে বিদ্যমান প্রোটিনধর্মী যেসব জৈব যৌগ, তারপর হচ্ছে কোনো বস্তুর স্বাধীনভাবে ক্রিয়া করে, কোনো জৈব রাসায়নিক বিক্রিয়া এবং হচ্ছে স্বল্প মাত্রায় সংশ্লেষণ করে, গতিকে ত্বরান্বিত করে এবং বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থাকে, তাদের জৈব যৌগকে এনজাইম বা উৎসেচক বলা থাকে। এনজাইমের প্রোটিন গ্যাপ এনজাইমের প্রোটিন অংশকে প্রোস্টেটিক গ্রুপ বলা থাকে, কার্বক্সিলেজ। তারপর হচ্ছে এই ধরনের এনজাইমে কোনো পদার্থের অণু থেকে কার্বন ডাইঅক্সাইডটা বিযুক্ত করে এবং অণুর সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত করে, যে উদাহরণ হচ্ছে কার্বক্সিলেজ, অক্সালো সাকসিনিক অ্যাসিড, কার্বক্সিলেজ, তারপর হচ্ছে আলফা কিটোক্লোরিক অ্যাসিড এবং হচ্ছে কার্বোহাইড্রেট বা হচ্ছে শর্করা, কার্বোহাইড্রেট পলিহাইড্রক্সি অ্যালডিহাইডস বা হচ্ছে এদের উদ্ভূত, তারপর ডেরিভেটিভস এবং রাসায়নিক বিক্রিয়া থেকে কার্বোহাইড্রেটটা বলা থাকে কার্যকরী ফাংশনাল প্রোটিন। তারপর যে সকল প্রোটিন জীবদেহে বিভিন্ন বিপাকীয় কাজে তারা অংশগ্রহণ করে এবং কার্যকরী প্রোটিন না বলে, যেমন হচ্ছে এনজাইম, হরমোন এবং হচ্ছে ভিটামিন, শ্বসন রঞ্জক ইত্যাদি। তারপর হচ্ছে কোএনজাইম হচ্ছে এনজাইমের প্রোটিন অংশটিকে তারপর হচ্ছে অনুরা গঠিত হলে তাদেরকে কোএনজাইম বলে। তারপর হচ্ছে কোফ্যাক্টর এনজাইমের উপস্থিতিক গ্রুপটি তারপর হচ্ছে তাদের অনুতে গঠিত হলে তাদেরকে কোফ্যাক্টর বলা হয় থাকে। তারপর সেই কারণে কেবল সেকারাইটে তারপর যে সকল পলিস্যাকারাইড আন্তঃকোষীয় এবং হচ্ছে প্রাথমিক গাঠনিক উপাদান হিসেবে থাকে তাদেরকে গাঠনিক পলিস্যাকারাইড বলা থাকে এবং সেলুলোজ, কাইটিন এবং ক্যারাটিন এবং সালফেট ইত্যাদি। তারপর হচ্ছে গাঠনিক প্রোটিন যে সকল প্রোটিন এবং হচ্ছে বিভিন্ন অংশ গঠন করে তার গাঠনিক প্রোটিন বলা থেকে, যেমন আছে ক্যারাটিন, চুল, নখা, শিং, তারপর হচ্ছে পালক, খুর ইত্যাদি গঠনকারী প্রোটিন। কোলাজেন অস্থি, টেন্ডন এবং হচ্ছে কোলাসি এবং হচ্ছে যোজক টিস্যু গঠনকারী প্রোটিন। তারপর হচ্ছে গ্লাইকোজেন এবং হচ্ছে এক ধরনের পলিস্যাকারাইড এবং হচ্ছে এটি এই অসাধারণভাবে পলিস্যাকারাইড এবং হচ্ছে সকলের নীলাভ এবং হচ্ছে সুফলে ছত্রাকে সঞ্চিত হয়ে খাদ্যরূপে গ্লাইকোজেন এবং হচ্ছে মনোমার হচ্ছে গ্লুকোজ। এটি সাধারণত প্রাণী কার্বোহাইড্রেট এবং হচ্ছে যকৃত এবং হচ্ছে পেশিতে সঞ্চিত থাকে। গ্লুকোজ মনোমারগুলো তারা শুধু সরল শৃঙ্খলা আবদ্ধ না হয়ে শাখা প্রশাখার মতো বিস্তৃত থাকে এবং পানিতে দ্রবণীয় হয়। তারপর হচ্ছে আণবিক সংকেত হচ্ছে C6H10O5N।
গ্লাইকোলিপিডের সরল ফ্যাটি অ্যাসিডের সাথে কার্বোহাইড্রেট যুক্ত থাকলে তাদেরকে গ্লাইকোলিপিড বলা থাকে। সেক্ষেত্রে লিপিডের সাথে গ্লুকোজ এবং গ্যালাক্টোজ যুক্ত থাকে। লিপিডের সাথে গ্যালাক্টোজ যুক্ত থাকলে তাকে গ্যালাক্টোলিপিড বলা থাকে। সবুজ উদ্ভিদ কোষের ক্লোরোপ্লাস্ট মেমব্রেন অধিক পরিমাণে গ্লাইকোলিপিড থাকে। গ্লাইকোসাইডিক বন্ধনী তা হচ্ছে মনোসাইকেটের পরপর শৃঙ্খলিত হওয়ার ফলে যে বন্ধনী সৃষ্টি হয় তাকে গ্লাইকোসাইডিক বন্ধনী বলা থাকে। গ্লোবিউলার প্রোটিন যখন কোনো পেপটাইড শৃঙ্খল সুদৃঢ়ভাবে ভাঁজ বা কুণ্ডলী পাকিয়ে গোলাকৃতি ধারণ করে থাকে গ্লোবিউলার প্রোটিন বলা থাকে। এরা সাধারণত পানিতে দ্রবণীয় হতে প্রায় সব প্রোটিন এনজাইম এবং গ্লোবিউলার প্রোটিনের অন্তর্ভুক্ত হয়ে থাকে। অ্যালবুমিন, তারপর হচ্ছে সিরামনা, গ্লোবিন, ক্যাসিন এবং গ্লোবিউলার প্রোটিন। তারপর হচ্ছে চর্বি, তারপর হচ্ছে যেসব ট্রাইগ্লিসাইডের সম্পৃক্ত এবং হচ্ছে সাধারণ তাপমাত্রায় 20 ডিগ্রি সেলসিয়াস কঠিন অবস্থায় থাকে তাদেরকে চর্বি বলা থাকে। যেসব উদ্ভিদ ও প্রাণী হচ্ছে চর্বি, পাম তেল, তারপর নারকেল তেল প্রভৃতি, তারপর হচ্ছে চর্বি জলনাঙ্গ বিষয় থাকে জ্যামাস হচ্ছে যে সকল এনজাইম সক্রিয় অবস্থায় নিষিদ্ধ হয়ে থাকে তাদেরকে জ্যামাস বলা থাকে। যেমন হচ্ছে টাইলিন, এটি জ্যামাস ধরনের এনজাইম হয়ে থাকে। জ্যামোজেন হচ্ছে যে সকল এনজাইম তারপর হচ্ছে নিষিদ্ধ অবস্থায় নিষিদ্ধ হয়ে থাকে এদের সক্রিয় করার জন্য উপযুক্ত তার হচ্ছে উদ্দীপকের প্রয়োজন হয়ে থাকে তাদেরকে জ্যামোজেন বলা থাকে। পেপসিনোজেন, ট্রিপসিনোজেন, তারপর হচ্ছে টার্নিপস হচ্ছে 10 থেকে 40 কার্বন বিশিষ্ট ব্রণের এককের সময় টার্নিপ গঠিত, তারপর হচ্ছে লিপিডকে টার্নিপস বলা থাকে। এর সাধারণ সংখ্যা হচ্ছে C5, H8, N, তারপর হচ্ছে পুদিনা, তুলসী, পাইনাস গাছের কোষে উদ্ভিদ তেল হিসেবে পাওয়া যায়। বার্নিশ তৈরি করার জন্য সুগন্ধি প্রসাধনী সামগ্রী হিসেবে টার্নিপে ব্যবহৃত হয়ে থাকে। টেট্রাস্যাকারাইড যে সকল কার্বোহাইড্রেট আদার বিশ্লেষণ করলে ছাড়ানো মনোস্যাকারাইড পাওয়া যায় তাকে টেট্রাস্যাকারাইড বলা থাকে। যেমন হচ্ছে স্টাকোয়েচেট, তারপর হচ্ছে স্টারডোস, তারপর হচ্ছে গ্লাইস্যাকারাইড, তারপর যে সকল কার্বোহাইড্রেট আদার বিশ্লেষণ করলে তিনি মনোস্যাকারাইড পাওয়া যায় তাকে ট্রাইগ্লিসাইড বলা থাকে। র্যাপিনোস, তারপর হচ্ছে র্যামিনোস, তারপর হচ্ছে ম্যালিটোসিটোস ট্রান্সফারেন্স যে সকল এনজাইম কোনো পদার্থের অনুরূপ একটি কার্যকরী মূলককে অপর একটি অণুতে স্থানান্তরিত করার ফলে ট্রান্সফারেন্স এনজাইম বলা থাকে। যেমন হচ্ছে ট্রান্সঅ্যামাইলেস, কাইনেস, তারপর হচ্ছে কার্বক্সিলেস ইত্যাদি। ডাইস্যাকারাইডে তারপর যে সকল কার্বোহাইড্রেটকে আদা বিশ্লেষণ করলে তারপর যদি মনোস্যাকারাইড পাওয়া যায় তাদেরকে ডাইস্যাকারাইড বলা থাকে। যেমন হচ্ছে সুক্রোজ, ম্যাক্টোজ এবং ল্যাকটোজ ইত্যাদি। ডিঅক্সিরাইবোজ হচ্ছে এডিটি, ভেন্টোস মনোস্যাকারাইড, তারপর হচ্ছে রাইবোজের মতো এর আণবিক গঠনে এটি অ্যালডিহাইড গ্রুপ রয়েছে। তারপর হচ্ছে 2 নং গ্রুপ এটি অক্সিজেন ঘাটতি রয়েছে একদিকে তাই একে ডিঅক্সি অ্যালডোভেন্ডাজ বলা হয় থাকে। তারপর হচ্ছে তন্তুমার প্রোটিন বিভিন্ন প্রকার আশা জাতীয় তারপর হচ্ছে প্রোটিন এসে মুক্ত হয়ে থাকে। তারপর হচ্ছে এরা সরল রক্ষীকরণ, তারপর হচ্ছে ক্যারোটিন, কোলাজিন এবং হচ্ছে ইলাস্টিন তন্তুমার প্রোটিন। তারপর হচ্ছে তেল হচ্ছে যেসব ট্রাইসাইক্লিক অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড ধারণ করে এবং সাধারণ তাপমাত্রায় সরল অবস্থা থাকে তাদেরকে তেল বলা থেকে। সাধারণত ভোজ্য তেল এবং তেলের গণনাঙ্ক কম থেকে দ্বিতীয় শ্রেণীর প্রোটিন যে সকল প্রোটিন সবকটি অপরিহার্য অ্যামিনো অ্যাসিডে থাকে না সেগুলোকে দ্বিতীয় শ্রেণীর প্রোটিন বা হচ্ছে অসম্পূর্ণ প্রোটিন বলা থাকে। তারপর হচ্ছে যে যেমন হচ্ছে কয়েকটি ব্যতিক্রম ছাড়া সকল উদ্ভিজ্জ প্রোটিন। তারপর হচ্ছে নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড, তারপর যেসব অ্যামিনো অ্যাসিড প্রোটিন সংশ্লেষণে অংশগ্রহণ করে না তাদেরকে নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড বলা থাকে। অর্থিনিন, সাইটোলিন, তারপর হচ্ছে হোমোসিস্টিন, হোমোসিস্টিন এবং হচ্ছে নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড, তারপর হচ্ছে নন সুগার হচ্ছে যে সকল কার্বোহাইড্রেট মিষ্টি নয় অদানাদার এবং হচ্ছে পানিতে অদ্রবণীয় নেই তাদেরকে নন সুগার বলা থেকে। যেমন হচ্ছে স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন ইত্যাদি সঞ্চয়ী পলিস্যাকারাইড। তারপর হচ্ছে যে সকল পলিস্যাকারাইডের কোষের সঞ্চিত পুষ্টি হিসাবে থাকে তাদেরকে সঞ্চয়ী পলিস্যাকারাইড বলা থেকে। যেমন হচ্ছে স্টার্চ, গ্লাইকোজেন, ইলুলিনা, পয়রা, মাইলাম ইত্যাদি পেপটাইড বন্ড হচ্ছে এটি অ্যামিনো অ্যাসিডের কার্বক্সিলিক গ্রুপে অপর একটি অ্যামিনো অ্যাসিড আলফা অ্যামিনো অ্যাসিড গ্রুপের সাথে যুক্ত হয়ে যে একটা বন্ড গঠন করে তাদেরকে পেপটাইড বন্ড বলা থাকে। প্রতিটি পেপটাইড বন্ড তার হচ্ছে কোনো পানি নির্গত হয়ে থাকে। প্রথম শ্রেণীর প্রোটিন, ফার্স্ট ক্লাসের প্রোটিন হচ্ছে যেসব প্রোটিনে সবকটি তার হচ্ছে অপরিহার্য অ্যামিনো অ্যাসিড থাকে সেগুলোকে প্রথম শ্রেণীর প্রোটিন বা হচ্ছে সম্পূর্ণ প্রোটিন। যেমন হচ্ছে দুধ, ডিম, মাছ, মাংস, তার হচ্ছে সাধারণত সকল প্রাণী প্রোটিন হচ্ছে প্রথম শ্রেণীর প্রোটিন। উদ্ভিজ্জ প্রোটিনের মধ্যে তার হচ্ছে বাদাম, সয়াবিন, গ্লুটেনিন এবং হচ্ছে গম এবং ভুট্টায় থাকে। তার হচ্ছে ইত্যাদি হচ্ছে প্রথম শ্রেণীর প্রোটিন অন্তর্গত প্রোটিন। আমিষ তার হচ্ছে প্রোটিন হলো অসংখ্য অ্যামিনো অ্যাসিডের সমন্বয় হচ্ছে গঠিত বৃহৎ আকারের যৌগিক যৌবন অনুভাবে বলা যায় যে প্রোটিন হলো উচ্চ আণবিক ওজন বিশিষ্ট তার হচ্ছে জৈব রাসায়নিক পদার্থ এবং হাইড্রোলাইসিস প্রক্রিয়া তারপর হচ্ছে অ্যামিনো অ্যাসিড উৎপন্ন করে। ফসফোপ্রোটিন তারপর হচ্ছে সরল প্রোটিনের মাধ্যমে হচ্ছে ফসফরিক অ্যাসিডে যুক্ত হয় তার হচ্ছে ফসফোপ্রোটিন সৃষ্টি করে। দুধের গ্যাসোজেন এবং হচ্ছে ডিমের ফার্টিলাইন তার হচ্ছে ফসফোলিপিড হচ্ছে গ্লিসারল এবং হচ্ছে ফ্যাটি অ্যাসিড এবং হচ্ছে ফসফোলিপিড এবং হচ্ছে ফসফোলিপিড বলা থাকে। ফসফোরাইলেসের যে সকল প্রোটিন না তারপর হচ্ছে এনজাইম তার হচ্ছে পদার্থের অনুসারে ফসফেট গ্রুপকে যুক্ত করে এবং হচ্ছে কোনো পদার্থের অনুসারে ফসফেটকে গ্রুপকে যুক্ত করে এবং ফসফোরাইলেসিস বলা থাকে। প্লাভোপ্রোটিন এই সকল প্রোটিনকে প্লাভিন প্রোটিন, এফএডি এবং হচ্ছে প্লাভিন ডাইনিউক্লিওটাইডের মাধ্যমে হচ্ছে যুক্ত থাকে। বিজারক কার্বোহাইড্রেট তার হচ্ছে যে সকল কার্বোহাইড্রেট অ্যালডিহাইড এবং হচ্ছে কিটোন মূলক অবস্থায় থাকে তাদেরকে বিজারক পদার্থ এবং হচ্ছে বিজারক কার্বোহাইড্রেট বলা থেকে। যেমন হচ্ছে গ্লুকোজের ফ্রুক্টোজ এবং বিজারক শুরু মনোস্যাকারাইড একটি মাত্রা তারপর হচ্ছে শৃঙ্খল নিয়ে গঠিত কার্বোহাইড্রেট মনোস্যাকারাইড বলা থেকে। মনোস্যাকারাইড বিশ্লেষণ প্রক্রিয়া তার হচ্ছে কোনো ক্ষুদ্র কার্বোহাইড্রেট পাওয়া যায় না। তারপর হচ্ছে মাইক্রো মিনারেলস যেসব খনিজ পদার্থ দেহে সামান্য পরিমাণে ব্যবহৃত হয়ে থাকে তাদেরকে মাইক্রো মিনারেলস বলা থাকে। সালফার, কপার, কোবাল্ট, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, তারপর হচ্ছে আয়োডিন ইত্যাদি মাইক্রো মিনারেলস। মেটালো প্রোটিন হচ্ছে যেসব প্রোটিন আছে এটি ধাতু যেমন হচ্ছে আয়রন, কোবাল্ট, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, জিঙ্কে যুক্ত হয়ে মেটালো প্রোটিন গঠন করে। এইসব ধাতুর সাথে যুক্ত হয়ে এনজাইম সক্রিয় ঘটে যেমন হচ্ছে সিডারোফিলিন এবং হচ্ছে সেলোপ্লাজমিন। ফ্যাটি অ্যাসিড ট্রাইহাইড্রিক অ্যালকোহলের পরিবর্তে মনোহাইড্রিক অ্যালকোহল বিশিষ্ট উপাদানের সাথে এস্টারভুক্ত হলে তাদেরকে মোম বলা থেকে। তারপর যেখানে
যে কার্বন শৃঙ্খল রয়েছে উপস্থিত কার্বন হাইড্রোজেনের সংখ্যা হচ্ছে 24 থেকে 36টি। মোমের বিশেষ বর্ণ বা গন্ধ নিতে হবে দৃঢ়ভাবে পানি বিকশিত হয়ে থাকে কাণ্ড, পাতা, ফুল এবং হচ্ছে ফলের ত্বক এবং হচ্ছে দেহের পৃষ্ঠে মোম পাওয়া যায়, তাদের দেহ ত্বকে হতে গঠিত হয়ে থাকে মাইক্রোমিনারেলস হচ্ছে যেসব খনিজ পদার্থ দেহে অধিক পরিমাণে পাওয়া যায় তাদেরকে মাইক্রোমিনারেলস পাওয়া যায়। তারপর ক্যালসিয়াম, ফসফরাস, সোডিয়াম, পটাশিয়াম, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম, লোহ ইত্যাদি হচ্ছে মাইক্রো মিনারেলস। যৌগিক লিপিড হচ্ছে কম্পাউন্ড লিপিডস হচ্ছে সরলা লিপিডের মধ্যে সাথে অন্য কোনো অবলিপিড বা সাবসিডি গ্রুপ সংযুক্ত করে যে লিপিড গঠন করে তাদেরকে যৌগিক লিপিড বলা থাকে। আবার হচ্ছে প্রায় 3000 থেকে 6000 আইসোপ্রেন এককযুক্ত হয়ে তাদেরকে হেভিয়া ব্রাসিলেন্সিস নামক উদ্ভিদ থেকে তারপর প্রাকৃতিক রাবার পাওয়া যায়। বাসা ট্রাক মোটর গাড়ি রিক্সা এবং ট্রালি তৈরি করার জন্য রাবার ব্যবহৃত হয়ে থাকে। লাইগেসের যে এই সকল এনজাইম তারপর হচ্ছে বিক্রিয়ার সম্বন্ধে হচ্ছে কার্বন 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 অক্সিজেন এবং হচ্ছে কার্বন নাইট্রোজেন বন্ধন দ্বারা দুটি তারপর হচ্ছে পদার্থের অণুকে একত্রে যুক্ত করে লাইগেস বলা থাকে। উদাহরণ সাকসিনিক থায়োকাইনেস তারপর হচ্ছে পাইরুভিক কার্বক্সি লেসের সিনথেটিস ইত্যাদি। তারপর হচ্ছে লাইগেস হচ্ছে যে সকল এনজাইম হাইড্রোলাইসিস এবং হচ্ছে জারণ বিজারণ ছাড়া অন্য কোনো উপায়ে পদার্থের অনুরূপমূলক স্থানান্তর করে তাদেরকে লাইগেস বলা থাকে। উদাহরণ হচ্ছে অ্যালডোলেস হাইড্রোলাইগেস তারপর হচ্ছে সাইটেটা লাইগেস ইত্যাদি। তারপর হচ্ছে লিপিড হচ্ছে কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন নিয়ে গঠিত স্নেহ পদার্থকে লিপিড বলে। তারপর হচ্ছে বিশেষ করে ফল এবং হচ্ছে বীজে অধিক পরিমাণে লিপিডের সঞ্চিত থাকে কার্বন হাইড্রোজেন এবং হচ্ছে অধিক পরিমাণে স্নেহজাতীয় পদার্থকে লিপিড বলা হয় থাকে। লিপোপ্রোটিন হচ্ছে যেসব প্রোটিন লিপিডের স্নেহ পদার্থের সাথে যুক্ত হয় লিপোপ্রোটিন সৃষ্টি করে তাদেরকে লিপোপ্রোটিন বলা থেকে পরিচিত এবং হচ্ছে বিভিন্ন কোষীয় অঙ্গাণুর আবার অন্য তার হচ্ছে সাধারণত লিপোপ্রোটিন গঠিত হয়ে থাকে। সুগারের যে সকল কার্বোহাইড্রেট মিষ্টি দানাদার এবং হচ্ছে পানিতে দ্রবণীয় তাদেরকে সুগার বলে, যেমন হচ্ছে গ্লুকোজ, প্রোটোজ, সুক্রোজ ইত্যাদি সক্রিয় হচ্ছে। অনেক সময় কতগুলো ধাতব বা আয়নের উপস্থিত এনজাইমের সক্রিয়তা বেড়ে যায় এদেরকে ধাতব সক্রিয় বলা থেকে ম্যাগনেসিয়াম আয়ন, ম্যাগনেসিয়াম আয়ন, ক্যালসিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন ইত্যাদি। সরল প্রোটিন যেসব প্রোটিনের আদ্য বিশ্লেষণে শুধু অ্যামিনো অ্যাসিড পাওয়া যায় তাদেরকে সরল প্রোটিন বলে। সেলুলোজ হচ্ছে উদ্ভিদের কোষপ্রাচীর বিশেষ করে প্রাথমিক কোষপ্রাচীরের প্রধান হচ্ছে সেলুলোজের জাতীয় পলিস্যাকারাইড। তারপর হচ্ছে এটি একটি জটিল পলিমার অণু যার মধ্যে হচ্ছে পূর্ণমান আছে গ্লুকোজের মাধ্যমে মানবিক সংকেত হচ্ছে 6H12O6N। তারপর সিস্টার হচ্ছে বাসায় তারপর হচ্ছে এটি বৃহৎ পলিস্যাকারাইড। তারপর হচ্ছে আলোক সংশ্লিষ্ট সৃষ্ট গ্লুকোজের পরবর্তী সময়ে বিভিন্ন উপায়ে তারপর হচ্ছে স্থায়ী দানাদার সঞ্চয়িত তারপর হচ্ছে পদার্থ রূপে হচ্ছে স্টার্চে জমা করে স্টার্চের দানা সাধারণত অনুবীক্ষণ যন্ত্রে দেখা যায় এবং হচ্ছে বাহ্যিক গঠন প্রজাতি স্টেরয়েড হচ্ছে 87 থেকে 29 এবং হচ্ছে পরমাণু বিশিষ্ট অ্যাসেলব্রেনটা যৌগ স্টেরল বলা হয় থাকে। হাইড্রোক্সিল তারপর রূপের উপস্থিতির জন্য স্টেরল নামে পরিচিত। কোলেস্টেরল এবং স্টিগমা মডেল তারপর হচ্ছে বিটা এবং সিটেস্টেরল তারপর হচ্ছে স্টেরয়েডের প্রকৃষ্ট উদাহরণ হয়ে থাকে। তারপর স্নেহদ্রব্য তারপর হচ্ছে গ্লিসারল তারপর হচ্ছে ফ্যাটি অ্যাসিডের ক্ষেত্রে স্নেহদ্রব্য এবং হচ্ছে 3টি হাইড্রোক্সিল যুক্ত হাইড্রোক্সিল যোগ হয়ে থাকে 3 অণু ফ্যাটি অ্যাসিডের সাথে কোনো গ্লিসারল যুক্ত হয় ট্রাইগ্লিসারাইড উৎপন্ন করে। ট্রাইগ্লিসারাইড 2 রকম হয়ে থাকে চর্বি তেল। হাইড্রোলাইসিস যে সকল এনজাইম তার হচ্ছে কোনো পদার্থের অণুর সাথে এটি বিশেষ বন্ধন নিতে পানি আয়নকে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন সংযুক্ত করে ফলে সাবস্ট্রেট অণুর আদ্র বিশ্লেষণ করে তাদেরকে হাইড্রোলাইসিস এনজাইম বলা থেকে। উদাহরণ হচ্ছে সুক্রেস, লাইপেজ এবং হচ্ছে কার্বক্সি এই ড্রেসে হচ্ছে ফসফেট তার হচ্ছে এটা পলিস্যাকারাইড হচ্ছে একটি অণুতে কমপক্ষে দুটি করে মনোস্যাকারাইড অণু থাকে। মিউকো পলিস্যাকারাইড অণু তার হচ্ছে হোমোপলিস্যাকারাইড হচ্ছে এই ধরনের পলিস্যাকারাইড একই পদার্থের মনোস্যাকারাইড নিয়ে গঠিত হয়। স্টার্চ গ্লাইকোজেন অসংখ্য আলফাটি গ্লুকোজের সমানে নিয়ে গঠিত সেলুলোজ বিটাটি গ্লুকোজের সমানে গঠিত ইত্যাদি। তার হচ্ছে ডিওয়াল গ্লুকোজ হচ্ছে গ্লুকোজ আর বাসে নম্বর প্রতিসম কার্বন তারপর হচ্ছে বাসে নম্বর কার্বন তারপর হচ্ছে বাসে নম্বর কার্বন হাইড্রোক্সিল মূলকযুক্ত ডান দিকে ডি গ্লুকোজ এবং বাসে নম্বর কার্বন হাইড্রোক্সিল মূলক বাম দিকে বলা থেকে এল গ্লুকোজ ডিও এবং এল পরবর্তী পরে তার হচ্ছে প্রতিবিম্ব হয়ে থাকে। তার হচ্ছে ডি গ্লুকোজ দক্ষিণাবর্তী ডি প্লাস হয়ে থাকে এল্লা গ্লুকোজ বামবর্তী এল্লা মানে চিহ্ন দিয়ে বোঝানো হয়ে থাকে। এক নজরে বিগত মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নসমূহ গ্লুকোজের সম্পর্কে শতনা হচ্ছে ভিটামিন সি তৈরিতে প্রয়োজন হয় না। তারপর হচ্ছে নিচের কোনটি মানুষের শরীরে অত্যাবশ্যক অ্যামিনো অ্যাসিড নয়? উত্তর হচ্ছে গ্লাইসিন অত্যাবশ্যক অ্যামিনো অ্যাসিড নয়। রিডিউসিং সুগার হচ্ছে গ্লুকোজ। রিডিউসিং সুগার হলো গ্লুকোজ উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড হচ্ছে সুক্রোজ। সেলুলোজে কোন বন্ধনটি বিদ্যমান? সেলুলোজ হচ্ছে বিটা গ্লাইকোসাইডিক বন্ধন বিদ্যমান। সল্ট লিভারের উদাহরণ কোনটি? সল্ট লিভারের উদাহরণ হচ্ছে রাবার। চবরি তেল মোম ইত্যাদি হচ্ছে সরল লিপিডের উদাহরণ। পলিস্যাকারাইড কোনটি? পলিস্যাকারাইড হচ্ছে সেলুলোজ। তারপর হচ্ছে কোনটি? গ্লোবিউলার প্রোটিন নয়। গ্লোবিউলার প্রোটিন নয় হচ্ছে ইনসুলিন। তারপর হচ্ছে প্রোটিনে অ্যামিনো অ্যাসিড এবং হচ্ছে কোন বন্ধন দ্বারা ইকোনের সাথে যুক্ত হয়ে থাকে? উত্তর হচ্ছে পেপটাইড বন্ধনের মাধ্যমে। গ্লুকোজ কী ধরনের যৌগ? গ্লুকোজ হচ্ছে গ্লুকোজ মনোস্যাকারাইড। তারপর হচ্ছে গ্লুকোজ অনুযায়ী কার্বন সংখ্যা কত? গ্লুকোজে কার্বন সংখ্যা হচ্ছে 6। বিরল অ্যামিনো অ্যাসিড হচ্ছে হাইড্রোক্সিপ্রোলিন। নিম্নের কোন এনজাইমটি তার হচ্ছে সঠিক কাজের ক্ষেত্রে সংশ্লিষ্ট হচ্ছে চাপ সময়? তারপর হচ্ছে নিম্ন কোনটি বিজারিত নিউক্লিওটাইড? উত্তর হচ্ছে NADH। তারপর হচ্ছে নিচের কোনটি বিচারক শর্করা? সেলোবায়াস। তারপর হচ্ছে অধিকাংশ মিষ্টি ফলে তার হচ্ছে মুক্ত অবস্থায় নিম্নের কোন মনোস্যাকারাইডের পাওয়া যায়? ফ্রুক্টোজ। তার হচ্ছে নিম্নে কত ডিগ্রি সেলসিয়াসের উপরে এনজাইম নিষ্ক্রিয় হওয়া পরে? 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে এনজাইম নিষ্ক্রিয় হওয়া পরে শুষ্ক উদ্ভিদের ওজনে নিম্নের কত
পার্সেন্ট কার্বোহাইড্রেট 50 থেকে 80। তারপর হচ্ছে নিম্নের কোনটি অ্যামাইনো অ্যাসিডের কাজ নয়? অ্যামাইনো অ্যাসিডের কাজ নয় হচ্ছে গ্লিসারল তৈরিতে সহায়তা করা। তারপর হচ্ছে নিম্নের কোনটি সবচেয়ে ক্ষুদ্র সরল প্রোটিন? সবচেয়ে ক্ষুদ্র সরল প্রোটিন হচ্ছে প্রোটামিন। নিম্নের কোনটি উৎসেচকের উপাদান? উৎসেচকের উপাদান হচ্ছে প্রোটিন। তারপর হচ্ছে কোন এনজাইমটির যে সঠিক নয়? এনজাইমের কার্যকারিতা নির্দিষ্ট নয়। এনজাইমের বৈশিষ্ট্য নয় কোনটি? এনজাইমের কার্যকারিতা সুনিশ্চিত নয়। এরা তাপপ্রবণ হয়ে থাকে, কার্যকারিতা সুনিশ্চিত হয়ে থাকে, পিএইচে নিয়ন্ত্রিত হয়ে থাকে। এনজাইম হলো প্রোটিন। তারপর হচ্ছে কোনটি সেলুলোজের ক্ষেত্রে প্রযোজ্য নয়? উত্তর হচ্ছে 2 অণু গ্লুকোজ আলফা 1,4 লিঙ্কেজ দ্বারা সংযুক্ত হয়ে তৈরি। এই সেলুলোজ হচ্ছে এটি একটি ডাইস্যাকারাইড, সাধারণত সেলুলোজে বা লিগনিন আংশিক ভাঙনের ফলে এটি তৈরি হয়ে থাকে এবং এটি ডিডিসিং সুগার। একটি যেটি অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিডের নয় সেটি হচ্ছে গ্লাইসিন। অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড হচ্ছে ট্রিপ্টোফ্যান, ফিনাইলঅ্যালানিন, তারপর টাইরোসিন। যেসব উৎসেচক এটিপির সহায়তায় দ্বিধাত্বিক সাবস্ট্রেটকে সংযুক্ত করে নতুন যৌগ উৎপন্ন করে সেই উৎসেচকের নাম হচ্ছে লাইগেজ এনজাইম। যে উৎসেচক কোনো সাবস্ট্রেট হতে কার্বন ডাইঅক্সাইড অণুকে বিচ্ছিন্ন করে অথবা অন্য কোনো পদার্থের কার্বন ডাইঅক্সাইডকে যুক্ত করে যে উৎসেচক করা হয় তাদেরকে বলা থাকে কার্বক্সিলিক উৎসেচক। যে উৎসেচক এটিপির সহায়তায় দ্বিধাত্বিক সাবস্ট্রেটকে যুক্ত করা তাকে বলা থাকে লাইগেজ উৎসেচক। তারপর হচ্ছে উদ্ভিজ্জ তেল বা চর্বি হচ্ছে ট্রাইগ্লিসারাইড। এবারে মেডিকেল পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এমসিকিউ সময়। তারপর হচ্ছে কোষের প্রধান উপাদান কোনটি? কোষের প্রধান উপাদান হচ্ছে জৈব লবণ। তারপর হচ্ছে কোষের প্রধান উপাদান হচ্ছে পানি। শতকরা হচ্ছে 80। এটা হচ্ছে পদার্থের ধরন হচ্ছে অজৈব। অজৈব লবণ হচ্ছে 1, তারপর হচ্ছে কার্বোহাইড্রেট হচ্ছে 1, তারপর হচ্ছে লিপিড হচ্ছে 0.0, তারপর হচ্ছে প্রোটিন হচ্ছে 12, নিউক্লিক অ্যাসিড হচ্ছে 2, তারপর হচ্ছে অন্যান্য জৈব পদার্থ হচ্ছে 0.5। তারপর হচ্ছে সজীব উদ্ভিদে কোষের কত শতাংশ পানি? উত্তর হচ্ছে 60 থেকে 90% পানি। তারপর হচ্ছে সজীব উদ্ভিদের উপাদান। সজীব উদ্ভিদের বিশ্লেষণ করলে প্রধান যে উপাদান পাওয়া যায় তা হলো পানি। দেহের প্রায় শতকরা 60 থেকে 90% হলো পানি। বাকি যে অংশ অবশিষ্ট থাকে তা হচ্ছে কঠিন বস্তু। তাহলে 17টি মৌলিক পদার্থ যেমন হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, সোডিয়াম, ক্লোরিন এবং হচ্ছে ম্যাঙ্গানিজ, ব্রোন, সালফার, মলিবডেনাম, তারপর হচ্ছে কপার, জিঙ্ক ইত্যাদি মিলে সৃষ্টি করেছে অসংখ্য জৈব উপাদান। তারপর হচ্ছে উদ্ভিদের সাপোর্টিং টিস্যুর গাঠনিক উপাদান কোনটি? উদ্ভিদের সাপোর্টিং টিস্যুর গাঠনিক উপাদান হচ্ছে কার্বোহাইড্রেট। উদ্ভিদের সাপোর্টিং টিস্যু কার্বোহাইড্রেট হলো সাপোর্টিং টিস্যুর গাঠনিক উপাদান এবং শক্তির প্রধান উৎস। কোনটি? মাইক্রোমিনারেলস হচ্ছে সোডিয়াম। খনিজ পদার্থের প্রকার। তারপর হচ্ছে যেসব চাহিদার উপর ভিত্তি করে খনিজ পদার্থকে দুই ভাগে ভাগ করা যায়, তাদের যথা হচ্ছে মাইক্রো মিনারেলস। তারপর হচ্ছে যেসব খনিজ পদার্থকে অধিক পরিমাণে ব্যবহৃত হয়ে থাকে তাদেরকে মাইক্রো মিনারেলস বলে। ক্যালসিয়াম, পটাশিয়াম, তারপর হচ্ছে সোডিয়াম, তারপর হচ্ছে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন ইত্যাদি মাইক্রো মিনারেলস। মাইক্রো মিনারেলস হচ্ছে যেসব খনিজ পদার্থ সামান্য পরিমাণে ব্যবহৃত হয় তাদেরকে মাইক্রো মিনারেলস বলে থাকে। সালফার, কপার, কোবাল্ট, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, আয়োডিন ইত্যাদি হচ্ছে মাইক্রো মিনারেলস। তারপর হচ্ছে নিচের কোনটি কার্বোহাইড্রেটসের উদাহরণ? কার্বোহাইড্রেটসের উদাহরণ হচ্ছে C6H12O5। তারপর হচ্ছে কার্বোহাইড্রেটে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন অনুপাত হচ্ছে 1:2:1। কার্বোহাইড্রেট হাইড্রোজেন এবং অক্সিজেন অনুপাতে ভিন্ন থাকে, যেমন হচ্ছে র্যামনোজের সংকেত হচ্ছে C6H12O5 এবং হচ্ছে কার্বোহাইড্রেট হলেও তারপর হচ্ছে হাইড্রোজেন অক্সিজেন অনুপাত 2:1 থাকে না। আবার ল্যাকটিক অ্যাসিড এবং হচ্ছে ফর্মালডিহাইড, ল্যাকটিক অ্যাসিড এবং হাইড্রোজেনের অনুপাত হচ্ছে CH2O না, তারপর হচ্ছে কার্বোহাইড্রেট নয়। এর জন্য রাসায়নিক গঠন অনুসারে কার্বোহাইড্রেট হচ্ছে উৎস পলিহাইড্রক্সি অ্যালকোহলের অ্যালডিহাইড এবং হচ্ছে পলিহাইড্রক্সি জাতীয় পদার্থ। অনেক কার্বোহাইড্রেট CHO NS মূলত থাকে। তারপর হচ্ছে কার্টিনে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ও নাইট্রোজেন বিদ্যমান থাকে। তারপর হচ্ছে কার্বোহাইড্রেটের সাধারণ সংকেত হচ্ছে CnH2O1। তারপর শর্করা কার্বোহাইড্রেট তারপর হচ্ছে কার্বন এবং হচ্ছে হাইড্রোজেন এবং হচ্ছে অক্সিজেনের অনুপাত উত্তর হচ্ছে 1:2:1। তারপর হচ্ছে কোনটি কার্বোহাইড্রেটের সাধারণ সংকেত? উত্তর হচ্ছে CnH2O. তারপর হচ্ছে কোনটি কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য না? কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য না হচ্ছে ডাইস্যাকারাইড পানিতে দ্রবণীয় হয়ে থাকে। কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য হচ্ছে কার্বোহাইড্রেট দানাদার তন্তুময় কার্বোহাইড্রেট পদার্থ হয়ে থাকে। এরা সাধারণ মিষ্টি এবং স্বাধীন। তারপর হচ্ছে কার্বোহাইড্রেট অধিকাংশ তারপর হচ্ছে পানিতে দ্রবণীয় এবং হচ্ছে মনোসাইক্রেটে পানিতে দ্রবণীয়। এরা অধিক তাপ এবং অঙ্গারে পরিণত হয়ে থাকে। এরা হচ্ছে চালক, সক্রিয় এবং চালক সমান এবং হচ্ছে গঠন করে। তারপর হচ্ছে কার্বোহাইড্রেট অ্যাসিডের সাথে মিলে এস্টার গঠন করে। তারপর হচ্ছে প্রকৃত তারপর হচ্ছে মনোসাইক্রেটে অধিকাংশ ক্ষেত্রে কার্বোহাইড্রেট দ্রবণীয় হয়ে থাকে। কোনটি আলোক সমান গঠন করে? উত্তর হচ্ছে কার্বোহাইড্রেটটা। কোনটি অ্যাসিডের সাথে মিশে তারপর হচ্ছে এস্টার গঠন করে? উত্তর হচ্ছে কার্বোহাইড্রেটটা। তারপর হচ্ছে অনুর গঠনের ভিত্তিতে কার্বোহাইড্রেট নয় আছে সুগার। তারপর হচ্ছে কার্বোহাইড্রেট শ্রেণীবিভাগ হচ্ছে কার্বোহাইড্রেটটা। তারপর হচ্ছে স্বাদের ভিত্তিতে বিজারণ ক্ষমতার ভিত্তিতে অনুগঠনের ভিত্তিতে। তারপর হচ্ছে স্বাদের ভিত্তিতে সুগার ও নন সুগার। বিজারণ ক্ষমতার ভিত্তিতে হচ্ছে বিজারক কার্বোহাইড্রেট এবং হচ্ছে অবিজারক শর্করা। তারপর হচ্ছে অনুগঠনের ভিত্তিতে হচ্ছে মনোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড। তারপর হচ্ছে মনোস্যাকারাইডের ক্ষেত্রে ট্রায়োস, হেটেরোস এবং পেন্টোস, হেক্সোস, হেপ্টাস, অক্টোস, ননোস, ডেকোস। অপরদিকে অলিগোস্যাকারাইড হচ্ছে ডাইস্যাকারাইড, ট্রাইগ্লিসারাইড, টেট্রা, পেন্টা, হেক্সা। পলিস্যাকারাইডের মধ্যে রয়েছে মনোস্যাকারাইড প্রকৃতি অনুসারে। তারপর হচ্ছে হোমো পলিস্যাকারাইড এবং হেটারো পলিস্যাকারাইড, মিক্রো পলিস্যাকারাইড। তারপর হচ্ছে জৈবিক কাজের ভিত্তিতে গঠন সহায়ক সেলুলোজ, ফ্যাটিক অ্যাসিড এবং হচ্ছে সঞ্চিত এবং হচ্ছে স্টার্চ, গ্লাইকোজেন। পলিস্যাকারাইড কোনটি? পলিস্যাকারাইড হচ্ছে নিচের সেলুলোজ।
তারপর হচ্ছে স্বাদের উপর ভিত্তি করে কার্বোহাইড্রেটটা স্বাদের উপর ভিত্তি করে কার্বোহাইড্রেট দুই প্রকার হয়ে থাকে। স্বাদের উপর ভিত্তি করে কার্বোহাইড্রেট দুই প্রকার হয়ে থাকে। স্বাদের উপর ভিত্তি করে কার্বোহাইড্রেট দুই প্রকার, যথা সুগার, এরা সাথে মিষ্টি দানাদার এবং পানিতে দ্রবণীয় হয়ে থাকে। উদাহরণ হচ্ছে গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং হচ্ছে সুক্রোজ ইত্যাদি। নন সুগার হচ্ছে এরা সাথে অমিষ্ট হয়ে থাকে, দানাদার এবং হচ্ছে পানিতে অত্যধিক দ্রবণীয়। তারপর হচ্ছে উদাহরণ হচ্ছে স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন ইত্যাদি। কোনটি সুগার নয়? সুগার নয় হচ্ছে গ্লাইকোজেন। হ্যাঁ, তারপর হচ্ছে কোনটি সুগারের ক্ষেত্রে শত নয়? সুগারের ক্ষেত্রে শত নয় হচ্ছে পানিতে অদ্রবণীয়। তারপর হচ্ছে গঠন অণুর ভিত্তিতে কার্বোহাইড্রেটটা কত প্রকার হয়ে থাকে? গঠন অণুর ভিত্তিতে কার্বোহাইড্রেটটা চার প্রকার হয়ে থাকে। গঠন অণুর ভিত্তিতে কার্বোহাইড্রেটের শ্রেণীবিভাগ। গঠন অণুর ভিত্তিতে কার্বোহাইড্রেটকে চারটি শ্রেণীতে ভাগ করা যায়, যথা হচ্ছে মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইড এবং হচ্ছে পলিস্যাকারাইড। তারপর হচ্ছে কোন প্রকারের কার্বোহাইড্রেটটা আদ্র বিশ্লেষণ করা যায় না? চাইলোসের কার্বোহাইড্রেটকে আদ্র বিশ্লেষণ করা যায় না। মনোস্যাকারাইড এবং হচ্ছে আদ্র বিশ্লেষণ এবং হচ্ছে একটিমাত্র কার্বন শৃঙ্খল নিয়ে গঠিত যে সমস্ত কার্বোহাইড্রেটকে আদ্র বিশ্লেষণ করা যায় না তাদেরকে মনোস্যাকারাইড নামে পরিচিত। জাইলোসা কার্বন ৫ কার্বন বিশিষ্ট পেন্টোসা মনোস্যাকারাইডকে আদ্র বিশ্লেষণ করা যায় না। অপরদিকে মল্টোস, তারপর হচ্ছে সুক্রোজ, ডাইস্যাকারাইড, রাফিনস এবং হচ্ছে ডাইস্যাকারাইড যাদের আদ্র বিশ্লেষণে এবং মনোস্যাকারাইড পাওয়া যায়। কোনটি ট্রায়োস হচ্ছে গ্লিসারলডিহাইডে, তার হচ্ছে মনোস্যাকারাইড একটি মাত্র কার্বন শৃঙ্খল নিয়ে গঠিত যে সমস্ত কার্বোহাইড্রেটকে আদ্র বিশ্লেষণ করা যায় না তাদেরকে মনোস্যাকারাইড নামে পরিচিত। ট্রায়োস হচ্ছে 3 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড, গ্লিসারলডিহাইড এবং হচ্ছে ডাইঅক্সি অ্যাসিডোন হলো 3 কার্বন বিশিষ্ট সরল কার্বোহাইড্রেট। উদ্ভিদ এরা হচ্ছে ফসফেট এবং হচ্ছে এস্টার হিসেবে কাজ করে। তার হচ্ছে টেট্রোস হচ্ছে 4 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড হয়ে থাকে। ইরিথ্রাইলোস হচ্ছে টেট্রোস কার্বোহাইড্রেট, তার হচ্ছে ইরিথ্রাইজ 4 ফসফেট হচ্ছে উদ্ভিদে বিরাজ করে। পেন্টোস হচ্ছে 5 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে বলা থাকে পেন্টোস, জাইলোস, অ্যারাবিনাস, তার হচ্ছে রাইবোনাস, ডিঅক্সিরাইবোস, ট্রাইবোলাস হচ্ছে পেন্টোস সুগারের উদাহরণ। হেক্সুস 6 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে হেক্সুস বলা থাকে। গ্লুকোজ, ফ্রুক্টোজ, ম্যানোজ, গ্যালাক্টোজ ইত্যাদি প্রধান হেক্সুস। তারপর এরা উদ্ভিদ কোষে মুক্ত অবস্থায় এবং অন্যান্য জটিল কার্বোহাইড্রেট হিসাবে বিরাজ করে। তারপর সাধারণত গ্লুকোজ এবং ফ্রুক্টোজকে মুক্ত অবস্থায় পাওয়া যায়। যেসবভাবে হেক্টোস হচ্ছে 7 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে হেক্টোস, সিডাপটোলাস, অক্টোস হচ্ছে 8 কার্বন বিশিষ্ট অক্টোস বলা থাকে। তারপর হচ্ছে গ্লুকোজ কী ধরনের যৌগ হয়ে থাকে? গ্লুকোজ হেক্সুস মনোস্যাকারাইড হয়ে থাকে। তারপর হচ্ছে ইরিথ্রোস ফসফেটের উদাহরণ হচ্ছে ইরিথ্রোস ফসফেটের উদাহরণ হচ্ছে টেট্রোস। তারপর হচ্ছে কোনো সুগারের উদ্ভিদে ইরিথ্রোস ফসফেটের উদাহরণ হিসেবে বিরাজ করে। উত্তর হচ্ছে টেট্রাস। তারপর হচ্ছে ব্যাখ্যা এরিথ্রোস ফোর ফসফেট। তারপর হচ্ছে টেট্রাস সুগার উদ্ভিদে এরিথ্রোস ফোর ফসফেট হিসেবে বিরাজ করে। তার বিলবেন চক্রের ভূমিকা রয়েছে। সিআর নিসার টু হয় না। তারপর যৌগের ক্ষেত্রে এনের মান 5, এটি হবে হচ্ছে রাইবোজ। তারপর হচ্ছে পেন্টোস কার্বোহাইড্রেটের শতকরা সংকেত হচ্ছে CnH2n1। তারপর হচ্ছে এন এর মান 5 হলে কার্বোহাইড্রেট হবে C5H10O5। দেওয়া হচ্ছে পেন্টোস মনোস্যাকারাইডের সাধারণ সংকেত জাইলোস, অ্যারাবিনাস, রাইবোস, ডিঅক্সিরাইবোস, রাইবোলোস হচ্ছে পেন্টোস সুগারের উদাহরণ। আরএনএর গাঠনিক উপাদান হচ্ছে রাইবোস এটা একটা পেন্টোস জাতীয় মনোস্যাকারাইড। C5H10O5 তারপর হচ্ছে CH গ্রুপ থাকায় এদের আল্টোপেন্টোস বলা থাকে। সকল জীবকোষে এবং আরএনএ থাকে এবং সেই আরএনএর তারপর অন্যতম উপাদান হচ্ছে রাইবোজের শর্করা। তারপর হচ্ছে রাইবোজ শর্করা গণনা করছে 95°C গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে পারভিরাইল অ্যাসিড উৎপন্ন করে। তারপর হচ্ছে রাইবোসের ক্ষেত্রে কোনটি সত্য নয়? রাইবোসের ক্ষেত্রে সত্য নয় হচ্ছে এরা গঠনে একই তুলনামূলক বিদ্যমান। তারপর হচ্ছে C5H10O4 এর মাধ্যমে হচ্ছে যৌগটি হলো ডিঅক্সিরাইবোস। তার হচ্ছে ডিঅক্সিরাইবোস একটি অতি গুরুত্বপূর্ণ পেন্টোস সুগার। এটা গাঠনিক আণবিক সংকেত হচ্ছে C5H10O4। তার হচ্ছে এটি রাইবোস সুগারের মতোই। তার পার্থক্য শুধু এই যে 2 নং কার্বন হাইড্রোক্সাইল গ্রুপের পরিবর্তে কেবল একটি হাইড্রোজেন গ্রুপ পরমাণু রয়েছে। ডিঅক্সি অর্থ হলো তারপর হচ্ছে অক্সিজেন ছাড়া উইথাউট অক্সিজেন 2 নং কার্বনে অক্সিজেন নেই। তারপর হচ্ছে ডিএনএ গঠন সম্ভব নয়। তারপর হচ্ছে জেনে রাখা ভালো বিজ্ঞানী লিভনি এটি আবিষ্কার করেন। ডিঅক্সাইড বসে অক্সিজেন সংখ্যা কয়টি? তারপর হচ্ছে 4। তারপর হচ্ছে সালোক সংশ্লেষণের মাধ্যমে যে পেন্টোস শর্করাটি ব্যবহার হয়ে থাকে উত্তর হচ্ছে রাইবোলোস। তারপর হচ্ছে রাইবোলোস তারপর হচ্ছে মাধ্যমে হচ্ছে এক ধরনের পেন্টোস সুগার। তারপর হচ্ছে সালোক সংশ্লেষণের প্রক্রিয়া। তারপর হচ্ছে রাইবোলোস হতে তারপর হচ্ছে রাইবোলোস 1,5 ডাইফসফেট এটি পরে বিচারিত হয়ে তারপর হচ্ছে এটি কার্বক্সিলিক তারপর হচ্ছে যৌগ গঠন করে সাথে সাথে ফসফরিক অ্যাসিড এটি গ্লুকোজ প্রদান করে। রিডিউসিং সুগার হলো গ্লুকোজ। তারপর হচ্ছে রিডিউসিং সুগার বলতে তার হচ্ছে বিজারণ ক্ষমতা সম্পন্ন সুগারকে বোঝায়। গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং প্রভৃতি রিডিউসিং সুগার। তারপর হচ্ছে স্টার্চ, সেলুলোজ এবং গ্লাইকোজেন হলো নন সুগার কার্বোহাইড্রেট। তারপর হচ্ছে স্বাদের উপর ভিত্তি করে কার্বোহাইড্রেট 2 প্রকার থেকে সুগার। এরা মিষ্টি দানাদার এবং পানিতে দ্রবণীয় হয়ে থাকে। গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ ইত্যাদি নন সুগার। এরা মিষ্টি নয় এবং হচ্ছে অদানাদার এবং পানিতে অদ্রবণীয় হয়ে থাকে। স্টার্চ, সেলুলোজ এবং গ্লাইকোজেন ইত্যাদি। বিজারণ ক্ষমতার উপর ভিত্তি করে কার্বোহাইড্রেটকে 2 শ্রেণীতে ভাগ করা যায়, যত হচ্ছে রিডিউসিং সুগার বা বিজারক শর্করা। এদের কমপক্ষে একটি মুক্ত অ্যালডিহাইড এবং হচ্ছে কিটোন এবং হচ্ছে গ্রুপ থাকায় ক্ষারীয় আয়নকে বিজারিত করতে পারে। এবং সকল ম্যানোস্যাকারাইড এবং কিছু কিছু ডাই অলিগো পলিস্যাকারাইড এবং হচ্ছে রিডিউসিং সুগার যেমন হচ্ছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, ল্যাকটোজ এবং প্রভৃতি নন রিডিউসিং সুগার। তারপর হচ্ছে অবিজারক
শর্করা, তারপর হচ্ছে এদের একটি মুক্ত অ্যালডিহাইড এবং হচ্ছে কিটোন গ্রুপ না থাকে খালি আয়নকে তারপর হচ্ছে বিজারিত করতে পারে না। অধিকাংশ ডাইঅলিক এবং হচ্ছে পলিস্যাকারাইড হলো নন রিডিউসিং সুগার, তারপর হচ্ছে সুক্রোজ, স্টার্চ, তারপর হচ্ছে গ্লুকোজের প্রভৃতি মাল্টিসার শিক্ষা রিডিউসিং সুগার। গ্রেপ সুগার কোনটি? গ্রেপ সুগারের সংজ্ঞা হচ্ছে গ্লুকোজ, দেখা যাচ্ছে গ্লুকোজের বিভিন্ন নাম আছে, গ্লুকোজকে গ্রেপ সুগার এবং হচ্ছে কর্ন সুগার, তারপর হচ্ছে গ্লুকোজ ডি সুগার, তারপর হচ্ছে ডেক্সট্রোজ নামে অভিহিত করা হয়ে থাকে। তারপর হচ্ছে উদ্ভিদের প্রাকৃতিকভাবে সংশ্লেষণ প্রক্রিয়া গ্লুকোজ তৈরি হয়ে থাকে চিনির আদ্র বিশ্লেষণকে গ্লুকোজ পাওয়া যায়, পাকাঙ্কুরের শতকরা কত ভাগে গ্লুকোজ পাওয়া যায়? 12 থেকে 30। তারপর হচ্ছে গ্লুকোজ গ্রেপ সুগার, তারপর হচ্ছে গ্রুপ আণবিক সংখ্যা হচ্ছে C6H12 কারণ হচ্ছে অ্যালডিহাইডের গ্রুপ রয়েছে এটি, তারপর হচ্ছে এটি রিডিউসিং সুগার পাকাঙ্কুরে আঙ্গুরে গ্লুকোজের পরিমাণ 12 থেকে 30 ভাগ, অনেক সময় তার হচ্ছে গ্রেপ সুগার আঙ্গুরে চিনি বলা থেকে শোষণের প্রাথমিক পদার্থ হলো গ্লুকোজ। গ্লুকোজের বৈশিষ্ট্য হচ্ছে গ্লুকোজ সাধারণ আন্তর পদার্থ সাথে মিষ্টি এবং পানিতে দ্রবণীয় হয়ে থাকে, এটি অ্যালকোহল এবং সামান্য দ্রবণীয় এবং ইথানল অদ্রবণীয় থেকে শোষণের প্রাথমিক পদার্থ হচ্ছে গ্লুকোজ। তারপর হচ্ছে বায়ুথনাল তৈরিতে কোনটি ব্যবহার করা হয়ে থাকে? বায়ুথনাল তৈরিতে গ্লুকোজ ব্যবহৃত হয়ে থাকে। তারপর হচ্ছে ভিটামিন সি তৈরিতে নিচে কোনটি কার্বোহাইড্রেট ব্যবহার করা থাকে? ভিটামিন সি তৈরিতে কোন কার্বোহাইড্রেট ব্যবহার করা থাকে? গ্লুকোজ। তারপর হচ্ছে ডায়াবেটিসের ওষুধ এবং এন্ডোস্কোপির কাজে কোন প্রকার কার্বোহাইড্রেট ব্যবহৃত হয়ে থাকে? উত্তর হচ্ছে গ্লুকোজ। তারপর হচ্ছে গ্লুকোজের ব্যবহার হচ্ছে ডায়াবেটিস এবং ওষুধ এবং এন্ডোস্কোপির কাজে ব্যবহারের জন্য। গ্লুকোজ কৃত্রিমভাবে তৈরি করা থেকে গ্লুকোজ প্রাকৃতিক কাজে ডি গ্লুকোজ প্রকৃতির হয়ে থাকে। উদ্ভিদে সবসময় কোনো গ্লুকোজ থাকে? উদ্ভিদে সবসময় ডি গ্লুকোজ থাকে। তারপর হচ্ছে ওষুধ শিল্পে গ্লুকোজ হিসেবে কী হিসেবে ব্যবহৃত থাকে? ওষুধ হিসেবে ক্যালসিয়াম গ্লুকোনাইড ব্যবহৃত হয়ে থাকে। ওষুধ শিল্পে গ্লুকোজের ব্যবহার আছে, এটি অত্যধিক ব্যবহার হয়ে থাকে। অসুস্থ শিল্পের মানসিক শক্তির উৎস হিসেবে ফল সংরক্ষণে ব্যবহার হয়ে থাকে। ওষুধ শিল্পে ক্যালসিয়াম গ্লুকোনাইড হিসেবে পাওয়া যায়। এছাড়া ভিটামিন সি এবং সালফেটের তৈরিতে গ্লুকোজ তৈরি হয়ে থাকে। কীভাবে দ্রুত শক্তি লাভের জন্য কোন শরবত পান করে? উত্তর হচ্ছে গ্লুকোজ। তারপর হচ্ছে বেকা তাৎক্ষণিক শক্তির উৎস গ্লুকোজ হচ্ছে একানো সেলুলোজ ছাত্র বিশ্লেষণ অসংখ্য গ্লুকোজ অনু উৎপন্ন হয়ে থাকে। গ্লুকোজ তাৎক্ষণিক শক্তির উৎস হয়ে থাকে, তাই ক্রীড়াবিদগণ দ্রুত শক্তি লাভের জন্য খেলার পূর্বে গ্লুকোজের শরবত পান করে থাকেন। অধিকাংশ মিষ্টি ফলে মুক্ত অবস্থায় নিম্নের কোন মানুষের পাওয়া যায়? অধিকাংশ মিষ্টি ফলে হচ্ছে ফ্রুকটোজ পাওয়া যায়। তারপর হচ্ছে ফ্রুক্টোজ C6H12O6, এটি অন্যতম যে শর্করা। তারপর হচ্ছে অধিকাংশ মিষ্টি ফল এবং মধ্যে মুক্ত অবস্থায় ফ্রুক্টোজ পাওয়া যায় বলে তারপর হচ্ছে ফ্রুক্টোজকে ফলা চিনি লেবুলোজ বলা হয়ে থাকে। ফ্রুক্টোজের আণবিক সংখ্যা হচ্ছে 6 তারপর হচ্ছে এর মধ্যে এটা কিটো গ্রুপে থাকে। তারপর হচ্ছে কিটো হেক্সেস বলা থেকে। তারপর হচ্ছে ফ্রুক্টোজ এবং চিনি এবং হচ্ছে বিটে চিনি অন্যতম উপাদান বৈশিষ্ট্য। ফ্রুক্টোজ এটি সাধারণ আন্তর্জাতিক কঠিন পদার্থ এবং সেটি পানিতে দ্রবণীয় ব্যবহার কনফেকশনারিতে এবং মিষ্টান্ন প্রস্তুত করতে ফ্রুক্টোজ ব্যবহার করে থাকে। কনফেকশনারিতে কোনটি ব্যবহৃত হয়ে থাকে? উত্তর হচ্ছে ফ্রুক্টোজ। তারপর হচ্ছে কোনটি সবচেয়ে মিষ্টি হয়ে থাকে? উত্তর হচ্ছে ফ্রুক্টোজ। কয়েকটি সুগার আবেগিক মিশ্রিত হচ্ছে সুক্রোজ 100 এবং গ্লুকোজ 74 এবং হচ্ছে ফ্রুক্টোজ 173, মল্টোজ 32, ল্যাকটোজ 16, তারপর হচ্ছে স্যাকারাইড 500, তারপর হচ্ছে মনোলাইন হচ্ছে 2000। তারপর হচ্ছে কোনটি হেক্সোজ 9? হেক্সোজ 9 হচ্ছে রেফিনোস। তারপর হচ্ছে হেক্সোজ 6 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে হেক্সোজ বলা থেকে, যেমন হচ্ছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, ম্যানোজ, গ্লাকটোজ ইত্যাদি হলো প্রধান হেক্সোজ। রেফিনোস, ট্রাইস্যাকারাইড আর বাকি প্রশ্নগুলো হচ্ছে হেক্সোজ। সরাসরি সে তৈরি হওয়ায় তারপর হচ্ছে কার্বোহাইড্রেট কোনটি? উত্তর হচ্ছে ফ্রুক্টোজ। ব্যাখ্যা গ্লুকোজ এবং ফ্রুক্টোজের মধ্যে পার্থক্য। গ্লুকোজ এটি তারপর হচ্ছে অ্যালডোহাইড্রোজ যাতে অ্যালডিহাইডের গ্রুপ থাকে। তারপর হচ্ছে ফ্রুক্টোজ হচ্ছে এটি একটি কিটোহাইড্রোজ যার মধ্যে হচ্ছে কিটো গ্রুপ কার্বন অক্সিজেন থাকে। তারপর এটি গ্লুকোজ হচ্ছে এতে গ্রেপ সুগার বা আঙুরের সুগার বলা থেকে। ফ্রুক্টোজ হচ্ছে একে ফ্রুক্টোজ সুগার বলা থেকে। গ্লুকোজের ক্ষেত্রে হচ্ছে সংশ্লেষণ প্রক্রিয়া গ্লুকোজ উৎপাদন থেকে। ফ্রুক্টোজের ক্ষেত্রে হচ্ছে সংশ্লেষণ প্রক্রিয়া সরাসরি ফ্রুক্টোজ উৎপাদন থাকে। তারপর হচ্ছে শোষণের প্রাথমিক পদার্থ হচ্ছে গ্লুকোজ, অপরদিকে শোষণ গ্লুকোজ হচ্ছে ফ্রুক্টোজ উৎপন্ন থেকে। এদের রিং স্ট্রাকচার হচ্ছে প্যারানাস ধরনের, অপরদিকে গ্লুকোজের ক্ষেত্রে রিং স্ট্রাকচার হচ্ছে ফিউরানাস ধরনের। তারপর হচ্ছে কোন মনোস্যাকারাইড তারপর হচ্ছে সুগার হচ্ছে নিউক্লিক অ্যাসিডের তৈরিতে অংশগ্রহণ করে? উত্তর হচ্ছে পেন্টোজ। নিউক্লিক অ্যাসিডের প্রকারভেদ হচ্ছে নিউক্লিক অ্যাসিডটা দুই প্রকার হয়ে থাকে, ডিএনএ ও আরএনএ। তারপর হচ্ছে ডিএনএর গাঠনিক উপাদান হচ্ছে ডিঅক্সিরাইবোস, আরএনএর গাঠনিক তারপর হচ্ছে উপাদান হচ্ছে রাইবোস এবং ডিঅক্সিরাইবোস। 5 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড পেন্টোজের উদাহরণ হয়ে থাকে। কোনটি ডাইস্যাকারাইড? ডাইস্যাকারাইড হচ্ছে সুক্রোজ। তারপর হচ্ছে ডাইস্যাকারাইডে দুটি মনোস্যাকারাইড একত্রে যুক্ত হয়ে তারপর হচ্ছে যে কার্বোহাইড্রেট যুক্ত করে তাকে ডাইস্যাকারাইড বলা থেকে। সুক্রোজ, সিনোবাস, মল্টোজ, ল্যাকটোজ ইত্যাদি হলো উল্লেখযোগ্য ডাইস্যাকারাইড। ডাইস্যাকারাইড সাধারণত হলো C12, SR12 বা ওলেমান। সুক্রোজ হচ্ছে গ্লুকোজ যোগ ফ্রুক্টোজ, মল্টোজ হচ্ছে গ্লুকোজ ল্যাকটোজ হচ্ছে গ্লুকোজ ল্যাকটোজ। সুক্রোজের সঠিক নাম হচ্ছে ইকুডোসে 95% সুক্রোজ বিদ্যমান। সুক্রোজ সুক্রোজ উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড হলো সুক্রোজ। তারপর হচ্ছে চিনি হলো এটি সাধারণত সুক্রোজ এবং হচ্ছে ইক্ষু বা বিট থেকে চিনি পাওয়া যায়। তারপর হচ্ছে গ্লুকোজ বা ফ্রুক্টোজ উভয় রিডিউসিং সুগার, কিন্তু সুক্রোজ রিডিউসিং সুগার হয়। পাতায় প্রস্তুত কার্বোহাইড্রেট সুক্রোজ হিসেবে বিভিন্ন অঙ্গে প্রবাহিত হয়ে থাকে। এর আণবিক সংখ্যা হচ্ছে C12, SR12, তারপর উৎপাদন প্রণালী হচ্ছে ইক্ষুরসে 15% সুক্রোজ এবং হচ্ছে পরিচালন পদ্ধতিতে প্রাপ্ত পরিষ্কার রসটি নিম্নচাপে ঘনীভূত করতে সুক্রোজের চিনি স্ফটিক পাওয়া যায়। তারপর হচ্ছে উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড হলো সুক্রোজ। তারপর হচ্ছে সুক্রোজের গণনাঙ্ক কত ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে? সুক্রোজের গণনাঙ্ক 188 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে।
সুক্রোজের বৈশিষ্ট্য এবং ধর্ম, তবে সুক্রোজের দানাদার এবং কঠিন পদার্থ হয়ে থাকে, সাথে গ্লুকোজের দ্বিগুণ মিষ্টি এবং পানিতে দ্রবণীয় হয়ে থাকে, কিন্তু বিশুদ্ধ অ্যালকোহল তারপর ইথারের দ্বারা অদ্রবণীয় হয়ে থাকে। তারপর এটা গণনীয় 168 ডিগ্রি সেলসিয়াস সুক্রোজ সার্কুলাসে আদ্র বিশ্লেষণ করে সম পরিমাণে গ্লুকোজ ফ্রুক্টোজ পাওয়া যায়। C12 SR12 হইলেবেন না পানির সাথে যুক্ত করে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ উৎপন্ন থাকে। বাধা প্রস্তুতকৃত খাদ্য কী হিসেবে প্রভাবিত হয়ে থাকে? সুক্রোজের মাধ্যমে বাধা প্রস্তুতকৃত খাদ্য সংশ্লেষণ প্রক্রিয়ায় বাধা প্রস্তুতকৃত খাদ্য তার সুক্রোজ হিসেবে বিভিন্ন অঙ্গে প্রভাবিত থাকে। প্রিজারভেটিভ হিসেবে কী ব্যবহৃত হয়ে থাকে? প্রিজারভেটিভ হিসেবে সুক্রোজ ব্যবহৃত হয়ে থাকে। সুক্রোজের ব্যবহার মিষ্টি হিসেবে চিনি বা সুক্রোজের সরাসরি পকানো হয়ে থাকে মিষ্টান্ন এবং কনভেকশনারি দ্রব্যাদি তৈরিতে চিনির ব্যবহার ব্যাপক হয়ে থাকে। অক্সিডেটিভ তৈরিতে ল্যাবরেটরি চিনি ব্যাপক হয়ে থাকে। বাণিজ্যিকভাবে গ্লুকোজ তৈরির জন্য চিনি ব্যবহৃত হয়ে থাকে। চিনিকে অনেক সময় প্রিজারভেটিভ হিসেবে ব্যবহার করা থাকে। জেনে রাখা ভালো, সুমিষ্ট খাদ্য তৈরিতে সুক্রোজের ব্যবহার সর্বাপেক্ষা বেশি থাকে। অক্সিডেটিভ অ্যাসিড ব্যবহার করা থাকে। স্বচ্ছ সাবান তৈরিতে ব্যবহার করা থাকে। সিলেবাসে আদ্র বিশ্লেষণ করে পাওয়া যায় হচ্ছে 2 অণু গ্লুকোজ। তারপর সিলেবাসে 2টি গ্লুকোজ অণু β1 4 এবং লিঙ্কেজ দিয়ে সংযুক্ত করে এটি সিলেবাস তৈরি করা হচ্ছে। কাজে সিলেবাসে এটি ডাইস্যাকারাইড, তারপর সেলুলোজ এবং লিগনিনের আংশিক ভাঙনের ফলে সিলেবাসে তৈরি হয়ে থাকে। সিলেবাসে হচ্ছে রিডিউসিং সুগার। তারপর কোষের প্রাচীর গঠনের উপাদান হচ্ছে সিলেবাসে। তারপর জেনে রাখা ভালো, ইমাক্সিল এনজাইম এবং অ্যাসিডের প্রভাবে সিলেবাসে ভেঙে 2 অণু গ্লুকোজে পরিণত হতে হয়। আবার ব্রোমিন ওয়াটারের মধ্যে দিয়ে সিলেবাসকে জারিত করে সিলেবানিক অ্যাসিডে তৈরি করা থাকে। মনোসাইকেটিক কোনো বন্ধন দিয়ে পরস্পরকে যুক্ত অ্যালিগ্যাসাইকেট বন্ধন তৈরি করতে হচ্ছে গ্লাইকোসাইডিক। তারপর অলিগোস্যাকারাইডস হচ্ছে যে সব তারপর কার্বোহাইড্রেট আদ্র বিশ্লেষণ করলে 3 থেকে 10টি মনোস্যাকারাইড অণু পাওয়া যায়, তাদেরকে অলিগোস্যাকারাইড বলে থাকে। এটি মনোস্যাকারাইড এবং গ্লাইকোসাইডিক বন্ধন এবং লিঙ্কেজ এর মাধ্যমে পরস্পর যুক্ত থাকে। এটি মনোস্যাকারাইডের তারপর হাইড্রোক্সিল গ্রুপের সাথে, আবার এটি স্যাকারাইডের হাইড্রোক্সিল গ্রুপের সাথে যুক্ত করে গ্লাইকোসাইডিক বন্ধন বলা থাকে। অলিগোস্যাকারাইডকে তাদের মধ্যে দিয়ে মনোস্যাকারাইড এবং মাধ্যম হচ্ছে বিশ্লেষণ করে 3টি মনোস্যাকারাইড থাকলে ট্রাইগ্লিসাইড বলা যায়, 4টি থাকে ট্রাইটিসে, 5টি থাকে পেন্টোস্যাকারাইড, কোনটি ট্রাইস্যাকারাইড হচ্ছে রেভিনাস। ট্রাইস্যাকারাইড হচ্ছে এদের আদ্র বিশ্লেষণ করলে 3 অণু মনোস্যাকারাইড পাওয়া যায়, যেমন হচ্ছে রেভিনাস রেমিনেসাম ম্যালোটিজলস, তারপর টেট্রাস্যাকারাইড আদ্র বিশ্লেষণ করে 4 অণু মনোস্যাকারাইড পাওয়া যায়, যেমন হচ্ছে স্টাকোয়েসাস, স্কারডোসা, তারপর লিজিনোটোনাস কোন প্রকার স্যাকারাইড হয়ে থাকে। ট্রাইস্যাকারাইড তারপর রেভিনাসনের ক্ষেত্রে তারপর নিচের কোনটি পাওয়া যায়? উত্তর হচ্ছে ম্যানোসা, তারপর রেভিনাস আদ্র বিশ্লেষণ হলে গ্লুকোজ ফ্রুক্টোজ এবং গ্লাক্টোজ পাওয়া যায়। তারপর রেভিনাস আদ্র বিশ্লেষণ এবং গ্লুকোজ ফ্রুক্টোজ গ্লাক্টোজ রেভিনাসের আদ্র বিশ্লেষণ করলে পাওয়া যায় হচ্ছে গ্লুকোজ ফ্রুক্টোজ এবং গ্লাক্টোজ। তারপর জেনে রাখা ভালো কোনটি আদ্র বিশ্লেষণে কী ঘটে? সুক্রোজের আদ্র বিশ্লেষণ আলফা গ্লুকোজ এবং বিটা গ্লুফ্রুক্টোজ মন্টোজ, তারপর আদ্র বিশ্লেষণ আলফা গ্লুকোজ এবং আলফা গ্লুকোজ সিলেবাস হচ্ছে আদ্র বিশ্লেষণ বিটা গ্লুকোজ, বিটা ফ্রুক্টোজ স্টার্চ আদ্র বিশ্লেষণের মাধ্যমে হচ্ছে গ্লুকোজ এন, তারপর গ্লাইকোজেন হচ্ছে আলফা গ্লুকোজ, তারপর সেলুলোজে হচ্ছে গ্লুকোজ এন, তারপর ল্যাকটোজ হচ্ছে গ্লুকোজ গ্লাক্টোজ। আদ্র বিশ্লেষণের বেলায় কোনটি সঠিক নয়? উত্তর হচ্ছে স্টার্চ গ্লাক্টোজ। তারপর পলিস্যাকারাইড কত প্রকার হয়ে থাকে? পলিস্যাকারাইড হচ্ছে কাজের ভিত্তিতে পলিস্যাকারাইড প্রকার পেয়ে তা পলিস্যাকারাইড 2 প্রকার হয়ে থাকে। গঠন সহায়ক সেলুলোজ গঠন সহায়ক হচ্ছে সেলুলোজা, পেটিন, হেমোসেলুলোজ, কাটিন সঞ্চিত হচ্ছে স্টার্চ এবং গ্লাইকোজেন। তারপর গঠন সহায়ক পলিস্যাকারাইডের নয় কোনটি? উত্তর হচ্ছে গ্লাইকোজেন। তারপর কোষে দিয়ে অবদানকারী কার্বোহাইড্রেট কোনটি? সেলুলোজ। তারপর যৌনিক কাজের ভিত্তিতে পলিস্যাকারাইড 2 রকম থেকে গাঠনিক এবং সঞ্চয়ী। গাঠনিক পলিস্যাকারাইড কোষের গঠন নির্মাণে কোষের দৃঢ়তা অবদানকারী উদাহরণ হচ্ছে সেলুলোজ, কাটিন। আর বিভাগীয় পলিস্যাকারাইড কোষের বিভাগ ক্রিয়ায় অংশগ্রহণ করে, যেমন স্টার্চ, গ্লাইকোজেন এবং ট্রাইস্যাকারাইড। এটারও পলিস্যাকারাইড উদাহরণ কোনটি? উত্তর হচ্ছে মিকো পলিস্যাকারাইড। ব্যাখ্যা হচ্ছে পলিস্যাকারাইড একই প্রকৃতির এবং মনোস্যাকারাইড নিয়ে গঠিত। স্টার্চে গ্লাইকোজেন আলফা ডি এবং গ্লুকোজের সমন্বয়ে গঠিত এবং সেলুলোজ অসংখ্য বিটা ডি গ্লুকোজের সমন্বয়ে গঠিত। এটারও পলিস্যাকারাইড হচ্ছে এদের। এটির অন্তর প্রায় 2 রকম ধরনের মনোস্যাকারাইড থাকে, তা হচ্ছে মিকো পলিস্যাকারাইড। উদ্ভিদের কোষে সঞ্চিত কোষে কোনটি? উত্তর হচ্ছে স্বেচ্ছা, তারপর স্টার্চ হচ্ছে অ্যামাইলোস এবং অ্যামাইলোপেটিন নামক হচ্ছে 2টি পলিস্যাকারাইড সমন্বয়ে গঠিত এবং স্টার্চ তারপর উদ্ভিদে স্টার্চের সঞ্চিত এবং হচ্ছে পদার্থের উপর বিরাজ করে ফটোসিনথেটিক প্রক্রিয়া সৃষ্টি হয়, তারপর চিনি প্রক্রিয়া পরিবর্তিত হয়ে স্টার্চে পরিণত হয়ে থাকে। বীজ ফল কন্থা এবং টিউবারের মাধ্যমে স্টার্চে জমা হয় থাকে। তারপর ধান, গম, আলু স্টার্চের প্রধান উৎস, তারপর তৈরির মাধ্যমে স্টার্চে রূপান্তরিত হয়। স্টার্চে তারপর 22 ভাগ অ্যামাইলোস এবং 78 ভাগ অ্যামাইলোপেটিন থাকে। স্টার্চের আণবিক সংখ্যা হচ্ছে 66 O5 না, তারপর গ্লোবাল স্টার্চের বৃহত্তম এবং হচ্ছে ছাড়া স্টার্চের কণিকা ক্ষুদ্র মতো হয়ে থাকে। স্টার্চে অ্যামাইলোস কত শতাংশ হয়ে থাকে? স্টার্চে অ্যামাইলোস হচ্ছে 22% হয়ে থাকে। তারপর আয়োডিন দ্রবণে স্টার্চ হচ্ছে নীলবর্ণ হয়ে থাকে। তার ব্যাখ্যা স্টার্চের ধর্ম হচ্ছে স্টার্চের গন্ধহীন বর্ণহীন এবং স্বাধীন, এক ধরনের সাদা এবং নরম দানাদার পাউডার এবং জাতীয় রাসায়নিক পদার্থ। সাধারণ তাপমাত্রা স্টার্চে পানি এবং শীতের দ্রবণীয় হয়ে থাকে। তারপর আয়োডিন দ্রবণে স্টার্চের নীলবর্ণ ধারণ করে। উচ্চ তাপমাত্রা স্টার্চে ভেঙে এক্সট্রিমে বড় বড় কণায় পরিণত হয়ে থাকে। ফিলিং দ্রবণ স্টার্চ গতিক বিজারিত হয়ে থাকে। উদ্ভিদে যেহেতু কোনো কঙ্কাল নেই সেহেতু উদ্ভিদের ফার বহনের দায়িত্ব পালন করে কোনটি? উত্তর হচ্ছে সেলুলোজ উদ্ভিদের একটি গাঠনিক পদার্থ। তারপর উদ্ভিদের কোষপ্রাচীর এবং সেলুলোজ দিয়ে গঠিত।
উদ্ভিদের যেহেতু কোনো গরমকাল নেই সেহেতু উদ্ভিদের পারফরম্যান্স হচ্ছে দায়িত্ব পালন করে সেলুলোজ। ওর তুলনায় সেলুলোজের পরিমাণ 94%, 90% এবং 30-40% বস্তু সমৃদ্ধ মাটিতে 40-70% সেলুলোজ, সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক এবং সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোক্সাইড করে গ্লুকোজে পরিণত করা যায়। মানুষের পাকস্থলী অন্তরে তারপর সেলুলোজ এনজাইম থাকে। সেলুলোজ পদার্থ হচ্ছে হয় সেলুলোজ গরু ছাগলের পুষ্টি হিসেবে কাজ করতে পারে। বছর এবং শিল্পের প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ। পৃথিবীতে সবচেয়ে বেশি পেঁয়াজ করা হচ্ছে সেলুলোজ। তুলার সাথে কত পাকা সেলুলোজ থাকে? উত্তর হচ্ছে 94 পাকা, কোনটি সঠিক নয়। সেলুলোজের কোষের সঞ্চয় বস্তু সেলুলোজ হচ্ছে ইহা কোষের গাঠনিক বস্তু এবং হচ্ছে উদ্ভিদে এবং হচ্ছে মাধ্যম হচ্ছে সেলুলোজ দিয়ে গঠিত স্টার্চ এবং গ্লাইকোজেন সঞ্চয় হয়ে থাকে। সেলুলোজের কোনটি বন্ধন দিয়ে বিটা গ্লাইকোসাইডিক খায়? সেলুলোজ এবং হচ্ছে মাধ্যমে একটি গাঠনিক রাসায়নিক পদার্থ উদ্ভিদের কোষ প্রাচীর এবং সেলুলোজ দিয়ে গঠিত বিটা ডি এবং হচ্ছে সেলুলোজের পরস্পর পর বিটা 1 4 এবং সেলুলোজের সালফিউরিক অ্যাসিড এবং হাইড্রোক্লোরিককে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হচ্ছে সেলুলোজ থেকে তার হচ্ছে গ্লুকোজ অণুতে পরিবর্তিত হয়ে থাকে। তার হচ্ছে মানুষের পাকস্থলী অন্তরে তারপর সেলুলোজ এনজাইম না থাকে। সেলুলোজের পদার্থ তার হচ্ছে হজম হয় না। তারপর হচ্ছে কোন কাজে আসে না। তারপর হচ্ছে সেলুলোজে তারপর হচ্ছে গরু ছাগলের পুষ্টিতে তারপর হচ্ছে বস্ত্র এবং হচ্ছে শিল্পের প্রধান উপাদান সেলুলোজে মানুষ সভ্যতা রিডিউসিং অবশ্যই সেলুলোজে অপরিহিত অপরিচালক হচ্ছে নন রিডিউসিং কোনটি থোয়াবিন নাটিটা বসিবার কাজ হিসেবে সেলুলোজে তারপর হচ্ছে সেলুলোজে ব্যবহার হচ্ছে মানুষের দৈনন্দিন ব্যবহৃত কাঠ ও বাঁশের উপাদান হচ্ছে সেলুলোজে কাপড় কাগজ কার্ডবোর্ড ইত্যাদি হচ্ছে তার হচ্ছে উদ্ভিদের সেলুলোজ তারপর হচ্ছে স্বচ্ছ এবং পাতলা ফিল্ম সেলুলোজ এবং হচ্ছে কাপড়ের কাঁচামাল রেয়ন এবং সেলুলোজে তৈরি থেকে ধোয়াবিন বিশ্বরোগ নাইট্রোসেলুলোজ এবং উৎপাদনের প্রধান কাঁচামাল হলো সেলুলোজ। ফটোগ্রাফি চলচ্চিত্র হচ্ছে সেলুলোজ উদ্ভিদের সেলুলোজ ব্যবহৃত থেকে বাণিজ্য দ্রবণীয় আঠা মিথাইল সেলুলোজ ইত্যাদিতে সেলুলোজ ব্যবহৃত থেকে 3 লেয়ার ক্রোমাটোগ্রাফিতে স্টেশনারি পেজ হিসেবে সেলুলোজ ব্যবহৃত থেকে নিচে প্রিন্টার কাগজ থেকে স্ক্রিন করে সেলুলোজ ইনসুলেটর এবং এটি পরিবেশ বান্ধব আচরণ ছত্রাক এবং ব্যাকটেরিয়া জনিত উৎপাদিত সেলুলোজ বর্তমানে বায়োটেকনিক্সে ব্যবহৃত হচ্ছে। তারপর হচ্ছে প্রাণী সৃষ্টি হচ্ছে কী নামে পরিচিত? প্রাণী সৃষ্টি হচ্ছে গ্লাইকোজেন। তারপর হচ্ছে ব্যাখ্যা হচ্ছে গ্লাইকোজেন। গ্লাইকোজেন এক ধরনের পুষ্টিজাত পলিসাকারাইড ডেটা আণবিক সংখ্যা 66 S10 ও 5N। তারপর হচ্ছে সবুজ উদ্ভিদে গ্লাইকোজেন সম্পূর্ণ অনুপস্থিত থাকলে রচনাবৃত্তি এবং ছত্রাকের সঞ্চিত খাদ্যের উপরে গ্লাইকোজেন উপস্থিত থাকে। তারপর প্রাণীর প্রধান খাদ্য সূচিত হয় গ্লাইকোজেনকে প্রাণী সৃষ্টি হচ্ছে বলে। গ্লাইকোজেনের ক্ষেত্রে সত্য মিথ্যা হচ্ছে তাবিলা বর্ণলাল থেকে গ্লাইকোজেন তরমুজ হচ্ছে গ্লাইকোজেন পানিতে সহজে সহজে দ্রবীভূত হয় না। এটি সাদা জাতীয় তারপর হচ্ছে জৈব রাসায়নিক পদার্থ। তারপর হচ্ছে আর্ডিন দ্রবণে প্রয়োগ করলে তার হচ্ছে লালচে বেগুনি বর্ণ ধারণ করে। ঠান্ডা পানিতে এটি শ্বাস-প্রশ্বাস তৈরি করে। তার হচ্ছে তাপ দিলে বর্ণ চলে যায়। জেন রাখা ভালো গ্লাইকোজেন ব্যবহার চক্রিতে গ্লাইকোজেন ভেঙে তার হচ্ছে গ্লুকোজে পরিণত হয়, যা রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে। বেশি অংশের গ্লাইকোজেন ভেঙে হচ্ছে বেশি সঞ্চয়ন এবং পোষণের জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে। কোনটি ঠিক নয়? উত্তর হচ্ছে সি ডিহাইড্রেট C5H10O5। তারপর হচ্ছে বিভিন্ন আর হচ্ছে ডিঅক্সিরাইবোজ গ্লুকোজ ফ্রুটোজ গ্যালাক্টোজ তারপর C6H12 6 তারপর হচ্ছে সুক্রোজ তারপর হচ্ছে মল্টোজ এবং সেলোজ C12 11 তারপর হচ্ছে স্টার্চ গ্লাইকোজ সেলোজ হচ্ছে C6H10O5 তারপর হচ্ছে রেভিনাস হচ্ছে C18H 23 তারপর হচ্ছে ওয়াটার তারপর হচ্ছে সুক্রোজ কত পার্সেন্ট হচ্ছে কার্বোহাইড্রেট 50-80%। তারপর হচ্ছে কার্বোহাইড্রেট ব্যবহার হচ্ছে কার্বোহাইড্রেট উদ্ভিদে তারপর হচ্ছে গাঠনিক তারপর হচ্ছে বিদ্যমান থাকে। তারপর হচ্ছে শুকনো হচ্ছে 50-80%। তারপর হচ্ছে জীবদেহের শক্তির প্রধান হচ্ছে নাম্বারের মাধ্যমে হচ্ছে বায়োফুল এবং হচ্ছে জৈব জ্বালানি হিসেবে ব্যবহার করা থাকে। সর্বোচ্চ শোষণে কার্বোহাইড্রেট তারপর হচ্ছে অক্সিজেন দ্বারা চালিত হয়ে পানি এবং কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি করে এবং হচ্ছে কোষে শক্তি সরবরাহ করে। দেহে তা খাদ্য হতে আগত 50-80%। তারপর হচ্ছে কার্বোহাইড্রেট এর সর্বোচ্চ শক্তির পরিমাণ হচ্ছে 7.1 কিলোগ্রাম। তারপর হচ্ছে ফ্যাট অক্সিডেশন কার্বোহাইড্রেট হয়ে থাকে। ফ্যাট অক্সিডেশন সম্ভব নয়। তারপর হচ্ছে এরা দেহে বাড়তি প্রোটিন এবং তৈরি হতে মেরামতের কাজে সহায়তা করে। তারপর হচ্ছে কার্বোহাইড্রেটের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেমন হচ্ছে ল্যাকটোজের ক্ষুদ্রান্তর কিছু ব্যাকটেরিয়া বৃদ্ধি ত্বরান্বিত করে। এর মধ্যে হচ্ছে ব্যাকটেরিয়া ভিটামিন বি কমপ্লেক্সকে ত্বরান্বিত করে। তারপর হচ্ছে ল্যাকটোজ ক্যালসিয়াম শোষণকে কার্যকর ত্বরান্বিত করে। সেলুলোজ দ্বারা সর্বাধিক অন্তরের মাধ্যমে পেরিসাইটোসিস দ্রুত তরল থাকে। কার্বোহাইড্রেটের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে। তারপর হচ্ছে ফ্যাটি অ্যাসিড এবং হচ্ছে ঘন্টার মাধ্যমে হচ্ছে কিটোসিস এবং হচ্ছে বাধা প্রদান করে। ডিএনএ আরএনএ তারপর হচ্ছে কোয়ানচাইম এটিপি এফএটি তারপর হচ্ছে এনএটি গঠন করে। তারপর সেটা উদ্ভিদের কোষ প্রাচীরের অংশ হিসেবে কাজ করে। তারপর এরা হচ্ছে সন্ধি সেলের বিজ্ঞান হিসেবে কাজ করে। এরা প্রাণীর প্রতিরোধ এবং হচ্ছে নিষেক এবং রক্ত জমাট বাঁধা পরিস্ফুটনের ভূমিকা রাখায়। তারপর কার্বোহাইড্রেটের মস্তিষ্ককে চিন্তা করা এবং কোনো কাজের পদক্ষেপ নেওয়া এবং সাথে শক্তি যোগায়। প্রচিত প্রাণী থেকে হচ্ছে অতিরিক্ত গ্লাইকোজেন হিসেবে যকৃত এবং পেশিতে সঞ্চিত থাকে। উদ্ভিদের বীজ ফল এবং কন্দে তার হচ্ছে কার্বোহাইড্রেটের সঞ্চিত খাদ্য স্টার্চের রূপে কোষে বিরাজে থাকে। সেলুলোজ জাতীয় কার্বোহাইড্রেটটা উদ্ভিদকে দৃঢ়তা প্রদান এবং হচ্ছে সুরক্ষা প্রদান করে। তারপর সেলুলোজ জাতীয় পদার্থ মৌল হিসেবে বহিষ্কৃত না হয়, যা প্রাণীর জীবন এবং স্বাস্থ্য অন্তরের পেস্টাসিস প্রক্রিয়ায় দ্রুত কাজ করা হচ্ছে সেলুলোজ। নিচের কোনটি ক্ষুদ্রান্ত ভিটামিন বি কমপ্লেক্স রক্ষা করে? উত্তর হচ্ছে সুক্রোজ। গ্লাইকোজেন সঞ্চিত থাকে যকৃতে। স্টার্চের সঞ্চিত থাকে না যকৃতে। তা হচ্ছে ফ্যাট অক্সিডেশন জনবডি আছে হচ্ছে কার্বোহাইড্রেটটা লক অ্যান্ড কি মডেলের সংশোধিত সংস্করণ হচ্ছে
কোষল্যান্ড ইনডিউসিভ ফিডি মতবাদ, তারপর হচ্ছে কোষল্যান্ড ইনডিউসড ফিডি মতবাদ, মডেল লক অ্যান্ড কি, তারপর হচ্ছে মডেলের সংশোধিত সংস্করণ বলা যেতে পারে। এই মডেল অনুসারে তারপর হচ্ছে এনজাইম সক্রিয় অঞ্চলে সংযুক্ত সাবস্ট্রেটের নিজস্ব গঠন এবং সংযোগের প্রয়োজন নেই, বরং সাবস্ট্রেটের অনুরূপ আকার গঠন অনুসারে এনজাইমের সক্রিয় অঞ্চলে পরিবর্তন করতে পারে। সাবস্ট্রেটের সংযোজিত পরেই এনজাইমটি তার সর্বোচ্চ ক্যাটালাইটিক আকৃতি ধারণ করতে পারে এবং গ্লাসের মাধ্যমে মতো আকৃতি পেয়ে যায়। তার হচ্ছে বিজারক শর্করা নিচের কোনটি হিসাবে কাজ করতে হচ্ছে বেনেটিক দ্রবণ, তারপর হচ্ছে রিডিউসিং বা হচ্ছে বিজারক শ্রেণী, তারপর হচ্ছে অলডিহাইডে, তারপর হচ্ছে প্রাকৃতিক গ্রুপ বা মুক্তভাবে থাকে বিজারক এবং পদার্থ হিসেবে কাজ করে। কাজে সিএইচ এবং হচ্ছে গ্রুপ যুক্ত এবং রিডিউসিং সুগার বেনেটিক দ্রবণের মধ্যে কপার হাইড্রক্সাইড এবং হচ্ছে উক্ত সিএইচ এবং সিও এর মাধ্যমে হচ্ছে গিবারেক্স অক্সাইড এবং লাল বর্ণ বিশেষ রিডিউস করে এবং নিচের কোনটি বিজারণ ক্ষমতাহীন উত্তর সুক্রোজ, তারপর হচ্ছে বিজারক সুগার সকল মনো ডাইস্যাকারাইডে, তারপর হচ্ছে অবিজারক সুগার এবং হচ্ছে সুক্রোজ এবং সকল অলিগো আংশিক বিজারক সুগার হচ্ছে মল্টেস।